হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি একটা অভিনব জিনিস। প্রথমেই দেখো আমি একটা টিস্যু পেপারকে মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি। এবার ভাঁজ করা টিস্যু পেপারটাকে মাঝ বরাবর আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব। এবার এই ভাঁজটা সম্পন্ন হলে আমি এর মধ্যে আর একটা ভাঁজ দেব। আর একটা ভাঁজ যখন সম্পূর্ণ হয়ে গেল আমার, তখন আমি দেখো একটা কাঁচির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি, কেননা এটা দুভাগ করার প্রয়োজন আছে। এরপর দেখো সবাই, আমি এই যে দুভাগ করা দুটো খণ্ড পেলাম, এটার আমি একটার পুরো সমানভাবে মাথাটা রাউন্ড করে নিচ্ছি, কারণ দুই মাথায় যাতে রাউন্ড টাইপের থাকে সেটাই আমি বানানোর চেষ্টা করছি, শুধুমাত্র একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো একটা সাইড আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আর একটা সাইডেও এমনভাবে রাউন্ড করে নিচ্ছি যাতে একটা ফুলের টাইপ একটা চলে আসে শেপটা, ঠিক আছে? তো সেইভাবেই তোমরা কেটে নিতে পারো। এরপর আমি যেটা করব, এই যে প্রত্যেকটা ভাঁজ দিয়ে আমি রাউন্ড শেপটা করলাম, এবার শেপ অনুযায়ী আমি এটাকে খুলে নিচ্ছি। এরপর আমি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করব, তারপর সেটাকে একটা ফুলের মতো আকৃতি আমি তৈরি করব। দেখো যে ফোল্ডিংটা ছিল সেটা আমি খুলে নিলাম, এবার কাঁচির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমেই ফার্স্ট টুকরোটাকে আমি হাতে ধরলাম, এবার দেখো আমি একটার পর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। শুধু ভাঁজটা নিয়ে এই যে মাঝ বরাবর যেটা দেখছো, এই যে বৃন্ত টাইপের, সেটাকে আমি জাস্ট হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে একটা শিউলি ফুলের মতো দেখতে লাগে। এইবার তোমরা দেখতে পাবে, দেখো ফুলগুলোকে এই ধরনের বানানো হয়েছে। তারপর এই যে ফুলটা তৈরি হলো সেটার মাঝ বরাবর একটা সবুজ কালার করে নিচ্ছি, যাতে একটা ফুল মনে হয়, যাতে মনে হয় বৃন্তর শুদ্ধ একটা ফুল আছে, সেই হিসাবে আমি কালার করে নিচ্ছি। এটা আমাদের প্রস্তুতি চলছে, আমি এবং আমার একজন দিদি দুজন মিলে আমরা এটা বানাচ্ছি। তো দেখো শেষ পর্যন্ত কেমন বানিয়েছি এটা, অবশ্যই দেখতে থাকো। এরপর দেখো বন্ধুরা, ফুলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা যে করেছিলাম সেটা শুকানোর জন্য একটু টাইম দিয়েছি, তারপর মালা গাঁথার প্রস্তুতি শুরু করেছি। তো এইবারে তোমাদেরকে দেখাবো এই মালাটা কিভাবে গাঁথা হলো। তো অবশ্যই দেখতে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো একটার পর একটা একটা করে ফুল আমরা কিন্তু সূচের মধ্যে গাঁথছি। হ্যাঁ, এটা রং করে শুকিয়ে নিয়েছি, কেননা সাথে সাথে যদি ফুলটা গাঁথার চেষ্টা করতাম তাহলে কিন্তু ছিঁড়ে যেত, সেই জন্য একটু টাইম নিয়ে ফুলটা শুকিয়ে নিলাম। তারপর সূচের সাহায্যে এইভাবে একটার পর একটা সূচের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখো সূচের মধ্যে একটার পর একটা ওই ফুলগুলো গাঁথা হচ্ছে, তারপর আমরা সুতোর মধ্যে লাগিয়ে দিলাম, একটার পর একটা গাঁথা হয়ে গেল। দেখো একটা মালার শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু তোমরা বাড়িতেও এমন সুন্দর করে বানিয়ে ফেলতে পারো টিস্যু দিয়ে মালা। তো দেখো লাস্ট আমরা স্বামী বিবেকানন্দের গলায় এটা আমরা পরিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর লাইক করতে একদম ভুলো না।